রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর এই মিছিল বের করা হয়। এ সময় অন্তত 10 জনকে আটক করেছে পুলিশ। বাদ জুমা নামাজ শেষে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। মিছিলটি পল্টন মোড় থেকে বিজয়নগরের দিকে এগুলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে তার আগেই প্রায় 15 মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে অবশ্য পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হয়ে যায় হিজবুত তাহরীরের কর্মীরা। পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা। তখন আবারও কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এ সময় হিজবুত তাহরীরের কর্মীদের ইটপাটকেল ছুটতে দেখা গেছে। এ সময় মিছিল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। মিছিল করার চেষ্টা করছিল, আমরা তাদেরকে ডিসপার্স করেছি। আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি, আমরা গ্যাস গান মারছি। এরপরে মারার পরে তারা ডিসপার্সে চলে গেছে। এখন পরিস্থিতি একেবারে শান্ত। আমরা অলিগলির ভিতরে যদি কেউ থাকে সেটাও দেখতেছি। এদিকে শুক্রবার বেলা 12টার পর বায়তুল মোকাররমের আশপাশের এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মসজিদের প্রবেশ মুখে বসানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে কিছুটা ভীত নামাজ আদায় করতে আসা মুসল্লিরা। জানান, জুম্মার দিনে এমন কর্মসূচি দেয়া ঠিক নয়। এটা আসলে খারাপ দিকেই আমরা করছি। আর আমাদের প্রথম জুমা, আমরা জানি না যে এখানে আছে সংগঠনের কর্মসূচি আছে, হয়তো তাহলে আমরা আসতাম না। নামাজের সময় করাটা এটা অবশ্যই ন্যাক্কারজনক এবং ঘৃণাতম কাজ। এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী যে উপস্থিতি, এবং এটা আমি পজিটিভলি দেখছি, এবং এটা আমি মনে করি যেটা থাকা উচিত ছিল আর কি। মিছিলের কারণে পল্টন বায়তুল মোকাররম এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে সৃষ্টি হয় যানজটের। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।